জর্জ হ্যারিসনের বাংলাদেশ বাংলাদেশ সেদিনের সেই অবিনাশী গান আজও হৃদয়ে বাজে প্রতিটি বাঙালির। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের কনসার্ট ফর বাংলাদেশে জর্জ হ্যারিসনের গাওয়া শেষ গান বাংলাদেশ বাংলাদেশ শতবার শোনার পরও যেন মন ভরে না। জেগে ওঠে মহান মুক্তিযুদ্ধের সেই সব স্মৃতি, চোখ ভিজে যায় হ্যারিসন প্রেমীদের। এজন্যই জর্জ হ্যারিসন এত বেশি প্রিয় বাংলাদেশিদের কাছে। জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশ প্রসঙ্গে তিনি তার আত্মজীবনীমূলক গ্রন্থ আই মি মাইন এ জানান, 1971 সালের জুন মাসে তার রাগা অ্যালবামের জন্য লস অ্যাঞ্জেলেসে কাজ করছিলেন। সে সময় পণ্ডিত রবিশঙ্কর বাংলাদেশের শরণার্থীদের জন্য একটা কনসার্ট করার অনুরোধ করেন জর্জকে। পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতন, তৎকালীন মুক্তিযুদ্ধকালীন ঘটনাবলী জেনেই 1971 সালের 1 আগস্ট ওই কনসার্ট করেন তিনি। এরপর রচিত হয়েছে একটি ইতিহাস। 40,000-এর বেশি মানুষ নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে এমন একটি আয়োজনে যোগ দিয়েছিলেন যে ধরনের আয়োজন এর আগে বিশ্বের মানুষ কখনো দেখেনি। কনসার্টে সংগৃহীত হয় $2,50,000 মার্কিন ডলার, আর যা ছিল মুক্তিযুদ্ধের সমর্থনে বিশ্বে প্রথমবারের মতো বৃহৎ কোনো আয়োজন। আই মি মাইন বইয়ে জর্জ হ্যারিসন লিখেছেন, আমরা যখন কনসার্টের প্রস্তুতি নিচ্ছি, মার্কিনিরা তখন পাকিস্তানে অস্ত্র পাঠাচ্ছে। তার নেয়া এই উদ্যোগে নাড়া দিয়েছিল পৃথিবীর মানুষকে। সবাইকে জানিয়েছিলেন পাক হানাদার বাহিনী বাংলার মানুষের ওপর কি নিপীড়ন আর কি হত্যাযজ্ঞই না চালাচ্ছিল। তুলে ধরছিলেন প্রতিবেশী ভারতে শরণার্থী হওয়া কোটি মানুষের দুঃসহ বেদনার কথা। কনসার্টে জর্জ হ্যারিসন 8টি গান গেয়েছিলেন। অনুষ্ঠানের শেষ পরিবেশনা ছিল জর্জ হ্যারিসনের সেই অবিস্মরণীয় গান বাংলাদেশ বাংলাদেশ। গানটি লিখেছেন জর্জ হ্যারিসন নিজে এবং সুরও তাঁর। গানের মূল কথাই ছিল বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান। পণ্ডিত রবিশঙ্কর বলেছেন, 75 বছরের সঙ্গীত জীবনে যত কনসার্ট করেছেন তার মধ্যে সবচেয়ে স্মরণীয় হয়ে আছে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের ওই কনসার্টটি। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ গানটি ছিল প্রথম কোনো চ্যারিটি সঙ্গীত। গানটিকে বলা হয় সঙ্গীতের ইতিহাসের অন্যতম নিবিড় সামাজিক বক্তব্য। 2005 সালে জাতিসংঘের মহাসচিব কফি আনান বাংলাদেশ গানটি প্রসঙ্গে বলেছিলেন, গানটির মধ্যে যে হৃদয়গ্রাহী বক্তব্য উঠে এসেছে তা বাংলাদেশের সংকট সম্পর্কে ব্যক্তিগতভাবে মানুষকে স্পর্শ করেছে। বাংলাদেশের মহান বন্ধু জর্জ হ্যারিসনের জন্ম 1943 সালের 25 ফেব্রুয়ারি ইংল্যান্ডের লিভারপুলে। 2001 সালের 29 নভেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে মারা যান এই কিংবদন্তি শিল্পী। 2011 সালের ফেব্রুয়ারিতে জর্জ হ্যারিসনের স্ত্রী অলিভিয়া হ্যারিসন ঢাকা সফর করেন। রবিশঙ্কর ও জর্জ হ্যারিসনের উদ্যোগে নিউ ইয়র্কের ঐতিহাসিক সেই কনসার্টের তথ্য স্থান পেয়েছে দেশীয় স্কুলের পাঠ্য বইয়ে। একই সাথে তাদের চিরঠাঁই হয়েছে বাঙালি জাতির হৃদয়ের মণিকোঠায়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।